আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বোরকা হিজাব করে বসে আছি। রাত্রে একটু বাজারে যাব। আমি একা যাব না, সাথে ভাবিও যাবে। দুজনে মিলে সবজি বাজার করব। তা ভাবতেছি মাগরিব আজানের পরপরই তো মার্কেট বন্ধ হয়ে যায়। আমরা যাই কি সবজি বাজার পাবো কি পাবো না নিশ্চিত নাই, যাই দেখি। বড় সবসময় রাত্রে আমি সবজি বাজার করলে ইশারে আজানের পরে যেতাম, তখন অনেক দোকান থাকতো। আর এখন শুনতেছি দোকান থাকে না। সেদিনকে যাই দেখছি নাই, আজকে যাই দেখি যাই পাই। সেদিনকে যে হালকা পাতলা পাইছি, আজকে যাইও হালকা পাতলা পাইতে পারি। হ্যাঁ, মাগরিব আজানের পরপরই যেহেতু মার্কেট বন্ধ করে দেয়, সবজির দোকানপাটও কিচ্ছু থাকে না। তো বাসা থেকে তো বেশি দূরে না, নিচেই যাই দেখি পাই নাকি। দেখা গেলো এই যে বাসায় আছি, কারেন্ট আছে, বাজারের ভিতরে যেতে যেতে কারেন্ট নাও থাকতে পারে। আর মার্কেট তো কারেন্ট থাকুক বা না থাকুক মার্কেট বন্ধ করে দেয় মাগরিব আজানের পরপরই। সবজির দোকানগুলো থাকে না মার্কেট বন্ধ করে দিলে। তো যাই দেখি আমরা দুজনে কেমন কি সবজি আছে, পছন্দ হলে আনবো, না হলে না আনবো। তারপর যাই দেখি। স্কিপ না করে ফুল ভিডিও দেখেন, আমাদের সাথে থাকেন। তোমার বস্তা নেবার লাগছে, বস্তা বলে বাজার করবানি কি হইছি ও? হ্যাঁ, আসো আসো রাজন, তাড়াতাড়ি আসো। আসতেছি, তাড়াতাড়ি আসো, গরম লাগতেছে কিন্তু বোরকা পরে। রাজন বস্তা নিয়ে যাচ্ছে বাজারে, বস্তা বাজার করে আনবে। আমরা বাসার থেকে বেরোইছি, কারেন্ট চলে গেল। দেখলাম কারেন্ট আমার কাছে শত্রুতা করে। সত্যি কি বাজার কাজতে লাগছে? সত্যি মানে বাজার কাজতে লাগছে রে। দোকান বন্ধ করে দেবো, লাইন কেটে দিল আজকে। নিবা নিবা নেও। আমি এত নেব না। কালকে রাত্রে তো বাজার থেকে এসে আর ভিডিও করি নেই। বাসা থেকে বেরোইছি, পরেই তো কারেন্ট চলে গেছে। বাজারে যাই দেখি কারেন্ট নিয়ে আবার ঝামেলা লাগছে। আলু কিনে নিয়ে আসছি বেশি করে, আলুর পাঁপড় বানাবো। এই জন্য আলুগুলো আমি ঢেলে দিতেছি, যে গরম পড়ছে না আলু নষ্ট হয়ে যায়। আর এই সবজির ভিতরে শুধু এখন বই নিয়ে আসছি, মানে লতি এই নিয়ে আসছি। বাসায় তো সকালে আবার গতকালকে রাত্রে গেছি বাজারে, সকালে তো বাজার থেকে ভেন্ডি আনছি। এই সবজি গড়াগড়ি খাবেন আমাদের দেখেন, দুজন মানুষের সংসার। আর কি বলবো, কারেন্ট যায় আসে এরকম নৃত্য করলে কি হবে? বিল আসছে কত জানেন? এতগুলো টাকা বিল আসছে। যারা কারেন্টের বিলের কাগজ দিতে আসে তাকে খাম্বার সাথে ধইরে বাইন্দে বেরিয়ে হয়। কারেন্ট নেয় না, টাকা বিল আসে কীভাবে বলেন? এতগুলো টাকা বিল আসছে বাসায়, জানেন? কারেন্ট যায় আসে এরকম ভাবতে গতিষ্ণা হয়ে গেছে। এজন্য ঘুম থেকে উঠে আগে যে ভাত চড়াই দিছি। কারেন্ট থাকে না যেহেতু, কারেন্টের চুলায় রান্না করি। ঘুম থেকে উঠে যে ভাত চড়াইছি, ভাত বলক চলে আসছে। গতকালকে কি হয়েছে জান? গতকালকে মাছের তরকারি চুলাই দিছি, এর ভিতরে কারেন্ট চলে গেছে। সেই মাছের তরকারি রান্না করছি কারেন্ট আসার পরে আবার। আর এই যে ফ্রিজ থেকে ভেন্ডি বের করে নিয়েছি, ভেন্ডি ভাজি করব। কাঁচামরিচও বের করে নিয়েছি। সকালে নাস্তার জন্য ডিম ভাজা আর ভেন্ডি ভাজি করব। তারপর দেখি দুপুরের জন্য কি রান্না করি। এই তো আমার ভেন্ডি ভাজি করে নেওয়া হয়ে গেছে। কি আর বলবো, দুঃখের কথা, কারেন্টের চুলায় ভেন্ডি ভাজি চলাই দিয়েছে, কারেন্ট চলে গেছে।
দেড় ঘন্টা পর কারেন্ট আসছে, ভেন্ডি ভাজি করছি আর কারেন্ট চলে গেছে। তো ভাজিটা এক পাশ করে রাখছি, তেলটা এক পাশ হয়ে যাক, তার বাইরে ফেলবো বাটিতে। আর এদিকে দুপুরে রান্না করার জন্য আমি আজকেও পাঙ্গাস মাছ রান্না করব। ফ্রিজ থেকে পাঙ্গাস মাছই বের করে নিছি। কালকের পাঙ্গাস মাছ ভুনাটা এত মজা লাগছে, তা ভাবলাম আজকেও পাঙ্গাস মাছ ভুনা করি। এই জন্য এই যে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজায় রাখছি। এই যে কচুরলতি রান্না করব। এই যাতে সব রান্না করব না, অল্প কিছু রান্না করব। ডাল দিয়ে কচুরলতি কাইটে পরিষ্কার করে নিছি। আর পেঁয়াজ মরিচ কাইটে রাখছি জায়গা। আর এই যে পাঙ্গাস মাছে লেবু দেবো দেখে লেবু বের করছি ফ্রিজ থেকে, তারপর দুধ জাল দেবো দেখে দুধ বের করছি। কারেন্টের এমন অবস্থা দেখে আমি ভাবছি সকালের নাস্তা বানানোর সাথে সাথেই দুপুরে রান্না করে ফেলবো। ও মা, সকালের নাস্তাই তো বানাইতে পারতেছি না, যে নাটক করতেছে আমার কারেন্টে। সকালের নাস্তা করবো এখন, দেখি সকালের নাস্তা করতে করতে কারেন্ট আসে নাকি। তারপরে এই মাছ ভুনে নেবো, কচুরলতি রান্না করে নেবো। এরকম নাটক করলে তো মনে করেন সারাদিন একা রান্না করেই থাকা লাগবে। এক পথ রান্না করব, কারেন্ট চলে যাবে, আবার আর এক পথ রান্না করতে আসবো। যেহেতু আমরা কারেন্টের চুলায় রান্না করি, আর মনে করেন বসুন্ধরা গ্যাসও পাওয়া যেতেছে না, যাও পাওয়া যায় প্রচুর পরিমাণে দাম, 1800-1900 টাকা এখন দাম হয়ে গেছে। এই জন্য ভাবছি যে গ্যাসের সিলিন্ডারে এত দাম, তা কারেন্টের চুলায় রান্না করি। এখন কারেন্টও নাটক শুরু করে দিচ্ছে, কোনোটাই শান্তি নাই। ভেন্ডি ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে হাতে মাখাইয়ে কচুরলতি দিয়ে ডাল দিয়ে রান্না করবো। তো জায়গা পেঁয়াজ মরিচ হলুদ লবণ জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এখন একসঙ্গে মাখাইয়া তারপরে সে পানি দিয়ে ঢাইকে দিব। একেবারে কচুরলতি ডাল দিয়ে রান্না করলে একেবারে কড়াইয়ের সাথে লাগাই একেবারে ফেলাই আমি, মানে এক পিঠ একটু পোড়া পোড়া করি, মানে এরকমভাবে পোড়া পোড়া করি, ওরকম পোড়া পোড়া আর কি মজা লাগে। একেবারে তো পোড়াই ফেলানো যাবে না, তাহলে তো খাওয়া যাবে না, পোড়া গন্ধ হয়ে যাবে। এভাবে হাতে মাখাইয়া আমি পানি দিয়ে রাখি, একেবারে রি করে হতে থাকে, হয়ে একেবারে পানি টাইন একা কড়ির সাথে লাগিয়ে যাবে। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। কচুরলতি রান্না করে নেওয়ার হয়ে গেছে, এদিকে বাটিতে বেড়ে নিচ্ছি। আর এদিকে রান্না করতেছি হচ্ছে মাছ। মাছ ভোনার জন্য প্রথমে যে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা একটু হালকা ভাজা নিব, তারপরে এর ভিতরে মশলা দিয়ে দেবো। কালকের মাছ ভোনায় আলু দিছিলাম না, আজকের মাছ ভোনায় আবার দুইটা আলু দিচ্ছি। কালকে শুধু মাছ ভোনা করেছি দেখে আমার মেয়ে বলে কি সবজি কি নাই, মাছ বিশেষ করে আলু কি দেওয়া গেছিলো না মাছ ভোনার ভিতরে, তা আজকে ওর জন্যই দিলাম। কালকে তো মাছ ভুনছে, মাছ তো 2-3 পিস ভুনছিলাম, আর লেজা কানসা মাথা, আর আজকে শুধু মাছ। আলু আর মাছ হচ্ছে মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিলাম, এমন পরিমাণে পানি দিব যেই পানিতেই একবারে সুন্দর করে মাছটাকার ভোনা ভোনা হয়ে যায়। লেবু কেটে রাখছি, মাছের ঝোলটা যখন বলক আসবে তখন এই লেবুর রস দিয়ে দেবো আমি। আর যদি মাছ ভাইজে যদি ভুনতাম তাহলে মাছ ভাজার সময় হলুদ লবণদা মাখানোর সময় এই লেবুর রস দিয়ে হলুদ লবণদা মাখাইতাম। আর যেহেতু মাছটা কষাইতেছি এজন্য ওই ঝোলটা যখন আসবে বলক আসবে তখন এই লেবুর রসটা আমি ছেড়ে দেবো চিপড়ে চিপড়ে। মাছ কষানোর ভিতরে এইভাবে চিপড়ে চিপড়ে লেবুর রস দিলে
মাছ অন্যরকম একটা ঘ্রাণ আসে আর স্বাদও আসে, কোনো পাঙ্গাস মাছের কোনো গন্ধ বাতাস থাকে না। এই তো আমার মাছ বোনা হয়ে গেছে। মাছ বোনার পরে দিকে দুধ জাল দিয়ে নিতেছি, আর মাছ বোনার কালারটা দেখেন সেই। এই তো দুধ জাল দিতেছি আর দুধের ডেকচি দেখেন নাচতেছে। মানে কোনো অল্প জিনিস চুলাই দিলে এরকম ডেকচি নাচে, কিন্তু কড়াই আর নাচে না। আমি গোসল করে এসে জানলার পাশে একটু দাঁড়াইছি, যে জানলাটা বাতাস আসতেছে জায়গা দাঁড়াই। হঠাৎ করে আমার চোখ পড়লো এই জায়গায় ট্যাঙ্কির পানি ভইয়ের ওপর দিয়ে পড়তেছে, পাখিতে খাইতেছে। বিকালে যে ভাবি খিচুড়ি দিছে, সেই চিপাতার আমি বসে বসে খিচুড়ি খাইতেছি, ডিম দিয়ে গরম গরম খিচুড়ি খাইতেছি বিকালে। যে গরম পড়ছে খিচুড়ি খেতে আরও গরম লাগতেছে আমার কাছে। আমার কাছে মনে হয় কি খিচুড়িটা হচ্ছে বৃষ্টি নামলে শীতের সময় বেশি মজা লাগে আমার কাছে। কয়দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, রাত্রের ভাত রাত্রে রান্না করে খাই, তাই দিকে রাত্রের জন্য ভাত রান্না করছি। রাত্রে যেহেতু দুধ খাওয়া হবে, দুধটা একটু গরম করে নিলাম, আর ভাত এই যে গরম রান্না করে নিলাম। সকালে ভাত রান্না করলে সেই ভাত রাত পর্যন্ত ভালো থাকে না, এই জন্য আবার রান্না করা লাগলো।